সেদিন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে অলরেডি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে স্প্ল্যানেডে। এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগে, বাট পোস্ট আমি আজকে করছি। যাই হোক, চলো স্প্ল্যানেড যাওয়া যাক। আমরা যখন স্প্ল্যানেড পৌঁছালাম তখন বাজে সন্ধে 7টা। তো ভিড় বেশ ভালোই ছিল। ধর্মতলায় যখনই যাও না কেন তখনই ভিড় থাকে। আর আমরা তো গেছিলাম হচ্ছে নববর্ষের আগে। স্প্ল্যানেড গেলেই আমার হচ্ছে ইয়াররিংস কিনতেই হবে, এটা হচ্ছে মাস্ট। তো তোমরা এখানে ইয়াররিংস গুলো দেখো, এগুলো তোমরা 30 রুপিস করে পেয়ে। এই 30 রুপিসের স্টল গুলোয় আগে না বেশি ঝুমকা, স্টাড এই টাইপের কালেকশন বেশি থাকতো, কিন্তু এখন দেখছি এরা ওয়েস্টার্ন কালেকশনও রাখছে। তো বেশ ভালো লাগলো আমার। এটা ছিল আমার সেদিনকার আউটফিট। যদি কুর্তিটা পছন্দ হয়, লিংক লাগে তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আমি লিংক প্রোভাইড করে দেবো। আচ্ছা, এখানে দেখো এই যে মেকআপ পাউচ গুলো বিক্রি হচ্ছে, এগুলোর দাম শুরু হচ্ছে 100 টাকা থেকে মাত্র। আর এই নাইট স্যুট গুলো 350 থেকে শুরু। আর এই স্কার্ফ গুলোর দাম হচ্ছে 150 টাকা থেকে শুরু। আমি যত স্কার্ফ কিনি সবকিছু এই স্প্ল্যানেড থেকেই কিনি। বেশ ভালোই লাগে কালেকশন। সেদিনকেও আমি দুখানা স্কার্ফ কিনেছিলাম, সেটা আমি তোমাদের পরে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। এখন না স্প্ল্যানেডে অতটা বার্গেনিং করতে চায় না। আমি আর আমার এই জুয়েলারির প্রতি ভালোবাসা না জীবনেও যাবে না। মানে জুয়েলারি স্টল দেখলেই আমি দাঁড়িয়ে পড়বো, সেখানে আর কি কালেকশন দেখতে শুরু করে দেবো। এটা হচ্ছে আমার অভ্যাস। এই জুয়েলারির দোকানটায় না মানে কানের ছাড়াও কিন্তু ব্যাঙ্গেলস আর হার ছিল অনেক রকম। এই ইয়েলো কালারের যে কানেরটা আমার যে কি ভালো লেগেছিল কি বলবো। সেদিনকে আমি কিনতে পারিনি, আমার মা আমায় কিনতে দেয়নি। তো নেক্সট দিন যদি যাই আমি ডেফিনেটলি এই কানেরটা কিনবো। তো কানের দেখা হয়ে যাবার পরে আমি চলে এসেছিলাম একটা 3 পিসের দোকানে। এখানে বিভিন্ন রকমের স্যুট সেট, কুর্তি সেট এই টাইপের জিনিস ছিল। এই যে ভাইরাল যে আলিয়াস যে স্যুটটা দেখতে পাচ্ছ, এইটা আমি মেনলি আর কি কেনার জন্য গেছিলাম। আমার এটা খুব ভালো লেগেছিল। তো দেখতে পেলাম এই দোকানটার মধ্যে, কিন্তু দাম বলছিল অনেকটা বেশি, তাই আর নিইনি। এখানে একটা এরকম পার্সের দোকান ছিল, যেখানে তোমরা বিভিন্ন দামের পার্স পেয়ে যাবে। শুরু হচ্ছে 100 টাকা থেকে। এখানে তোমরা অনেক কালার অপশনস পেয়ে যাবে, আর কোয়ালিটি মোটামুটি খারাপ না। এখানে আর একটা এরকম ট্রেন্ডি মেকআপ পাউচের শপ দেখলাম। এখানে যে কালেকশন গুলো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। আর দাম শুরু হচ্ছে 200-250 থেকে। বাট প্রবলেম কি বলতো, এখন না ওরা বেশি বার্গেনিং করতে চায় না। এই যে কিউট কিউট স্লিং ব্যাগ গুলো দেখছো, এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। फिर हम आ गए एक ज्वेलरी शॉप में। तो यहाँ का जो कलेक्शन है, ओ माय गॉड, उसको देख के तो मैं पिघल गई। मतलब मन तो कर रहा था कि मैं साड़ी ले लूं। ज्वेलरी बहुत ही खूबसूरत थी, मतलब प्राइस थोड़ी सी हाई थी। দুর্গাপুজো ওয়েডিং সিজনে আমরা যেসব জুয়েলারি পরে থাকি, সমস্ত ভালো রকম ড্রেস বা শাড়ির সাথে সেরকম কালেকশন এখানে ভর্তি ছিল। একদম দারুণ দারুণ কালেকশন ছিল। তারপর চলে গেলাম এই দোকানটায়। এখানে বিভিন্ন রকমের ক্লিপস বলো, বানানা ক্লিপ বলো, ক্ল ক্লিপ বলো, এছাড়াও ছিল বিভিন্ন রকমের স্ক্রাঞ্চিস, চুলের গার্ডার। এছাড়াও বাচ্চাদের জন্য অনেক ধরনের কিউট কিউট ক্লিপ তোমরা এখানে পেয়ে যাবে। আর আমাদের বড়দের জন্য কিন্তু এখানে সব রকম ট্রেন্ডিং ক্লিপ এখানে রয়েছে। 30 টাকা 40 টাকা এরকম হচ্ছে পার পিসের দাম। এরাও কিন্তু খুব একটা বেশি বার্গেনিং করছে না। আমি এখান থেকে বেশ 3-4টে ক্লিপ নিয়েছি। এই যে ইয়েলো কালারের ক্লিপটা দেখছি, এটাও আমি নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে এসে দেখলাম এই ক্লিপটা আমার চুলে ভালোভাবে আঁটছে না। তো ওখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আরো একটা সালোয়ারের দোকানে। এখানে এরকম 3 পিস সেট পাওয়া যাচ্ছিল। আমি মেনলি ওই আলিয়া কাটিং অরেঞ্জ আর পিঙ্কের মধ্যে যে কুর্তি সেটটা ছিল ওইটার জন্য এদিক ওদিক ঘুরছিলাম, যে যেখানে একটু কমে পাবো সেখান থেকেই নেবো। কাট এই কুর্তিটা কিন্তু বিভিন্ন রকম কালার্স তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি ভালো লাগে তোমরা কি কিনতেই পারো। এখানে এই শার্ট গুলো আর টপ গুলো বিক্রি হচ্ছিল মাত্র 200 করে। বেশ ভালো ছিল কোয়ালিটি। তারপর আমার খিদে পেয়ে গেছিল, তো আমি চলে গেছিলাম হচ্ছে কুলফি খেতে। তো সেদিনকে আমার সাথে আমার মা গেছিলেন। তো আমরা দুজনে মিলে কুলফিটা খেলাম। তোমরা কারা কারা কুলফি, আইসক্রিম এগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। তো এটা ছিল হচ্ছে ফালুদা কুলফির দাম ছিল মাত্র 40 টাকা কি 50 টাকা মতো। তো খেতে মোটামুটি ভালোই ছিল। লাস্ট এই সপ্তাহে এসে আমি আমার আলিয়া কাট যে কুর্তিটা ছিল সেটা পেয়েছি। দাম নিয়েছিল বোধহয় 700 কি 750 এরকম। তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ট্রাউজার গুলোর দাম শুরু হচ্ছে 300 টাকা থেকে, প্লাজো গুলো ছিল হচ্ছে 200 টাকা থেকে, আর এই ট্যাঙ্ক টপ গুলো, তারপরে এই ক্রপ টপ গুলো ছিল মোটামুটি 200-250 টাকা থেকে। আর এই শর্টস গুলোর দাম ছিল হচ্ছে 200-250 থেকে। তো এইটা তোমরা পেয়ে যাবে হচ্ছে সিলেদার্স এর আগে যে দোকানগুলো রয়েছে আর কি ফুটের মধ্যে, সেখানে তোমরা এগুলো সব পেয়ে যাবে। তো যদি ভালো লাগে একবার চেক আউট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।